আজকে হলো শনিবার, আর শনিবার মানেই আমাদের বাড়িতে নিরামিষ খাওয়ার দিন। তাই ভাবলাম আজকে কলার কোপ্তা বানাই। আর এই কলার কোপ্তাটা না মানে নিরামিষ রান্নার দিনে বেশ ভালোই লাগে, অন্যান্য তরকারির থেকে তো আলাদা হয় আর খেতেও অনেকটাই বেশ ভালো লাগে। যেহেতু নিরামিষ করব তাই পেঁয়াজ রসুন আমি কোনো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র নিরামিষ একটু পেঁয়াজ এই আদা জিরে বাটা দিয়েই আমি রান্না করব। তো আর এই কলার কোপ্তাগুলো না ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করে। তাই আমাদের বাড়িতে শনিবারের দিন মাস্ট এটা হবেই। তো যেদিন না হয় সেই দিন হচ্ছে মানে বড়া এরকম টাইপের হয়। তো যাই হোক, খুব ঠান্ডা লেগেছে তো তাই জন্য গলাটা কীরকম বসা বসা, তাই একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো গলাটা একটু ধরা আর সাউন্ডটাও খুব কম বেরোচ্ছে, তাই জন্য আস্তে আস্তেই হয়ে গিয়েছে। তো যাই হোক, কলাটাকে আমি প্রথমে কেটে নেব। আর কলার খোসা কিন্তু ছাড়িয়ে দিচ্ছি না, আমি কলার খোসা সদ্যই আর কি সেদ্ধ করতে দেব। তাহলে কিন্তু মানে কালো হবে না, ছাড়ানোর পরে এটা বেশ সাদাই হবে। আর খোসা সদ্য যদি মানে খোসাটা ছাড়িয়ে দেওয়া হয় তাহলে তো মাখার সময় সেটা সব সদ্যই মাখবো, তো সেটা কিন্তু কালো হয়ে যাবে। তাই হচ্ছে মানে খোসা সদ্যই দেব। আর যখন এটা সেদ্ধ হয়ে যাবে আপনি আপনি বেশ খোসা ছেড়ে যায়। তোমরা কি করো আমি জানি না, তবে আমি এরকমভাবে দিই। তোমরা কিভাবে রান্না করো সেটা আমাকে কমেন্টস করে জানিও। তো আলুটাও আমি খোসা সদ্য দু আধখানা করে দিয়ে দিলাম। আর আলু কলা সবগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর ধুয়ে তাতে জল দিয়ে দেব। আর কাঁচা কলা সেদ্ধ করা বা কাটার সময় আমি কি করি, মানে একটু লবণ আর হলুদ জলে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু কাঁচা কলাটা দেখি অনেকটাই কালো হয় না। তো তোমরা কি করো সেটাও আমাকে জানিও। তো এবার জল দিয়ে দিচ্ছি, আর জল দেওয়ার পরে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। হ্যাঁ, তো তাহলে কিন্তু যখন সেদ্ধ হবে তখন এটা খুব কালো হবে না, কারণ কাঁচা কলার কষটা বেরাবে তো। তাই হলুদ দেওয়ার ফলে এটা কিন্তু কালো হবে না। তো সেদ্ধ করতে আমার মোটামুটি 10 মিনিট লাগলো। মানে আমি তো খুব জোরে দম দিইনি, হালকা দমে দিয়েছিলাম। তাই সেদ্ধ হতে আমার 10 মিনিট মতো সময় লেগেছে। এবার আমি কাঁচা কলা আর আলুগুলোকে তুলে নেব আর জলটা ফেলে দেবো। আর খুবই গরম যেহেতু, তাই আমি তুলতে পারছি না, তাই একটু কষ্ট হচ্ছে মানে তুলতে, যেহেতু ভাপটা হাতে লাগছে। তো আবারও এটা ভালোভাবে ধুয়ে নেব, আলুটা কাঁচা কলাটা। আর ধোয়ার পরে না অনেকটাই বেশ পরিষ্কার হয়ে যায়, মানে এত কালোও থাকে না। এখন যেটা কালো লাগছে না, এত কালোও থাকে না, তো পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, আমি এরকমভাবে করে নেব, মানে পরিষ্কার করে নেব। আর কলার খোসাগুলো এই মানে কলাগুলো হচ্ছে খুবই গরম, যেহেতু সঙ্গে সঙ্গে সদ্যই নামানো হলো, তাই এটা তো গরম থাকবেই। তাই এগুলো ভালোভাবে আবারও জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। যার কলটাও খুলে দিলাম, তাহলে আরোই ঠান্ডা হয়ে যাবে। দেখো এগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার, আর কলার গায়ে দেখো কোনো কষ বা কালো কিছু লেগে নেই, মানে লবণ হলুদ দেওয়াটার জন্যই হয়তো এরকম হয়েছে, এরকম হয়। তো যাই হোক, আমার সবগুলোই খোসা ছাড়ানো হয়ে গেছে, মানে কলা আলু সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি মেখে নেব। হাত দিয়ে মাখতে না খুবই গরম লাগছে, তাই আমি একটা হাতা নিয়ে নিলাম, আর হাতা দিয়ে খুব ভালোভাবে মানে আর কি পেস্ট করে নেব। তো হাতা দিয়ে ভালোভাবে মাখা হয় না সব সময়, দেখবে সব যে কোনো সেদ্ধ কিছু হাতা দিয়ে প্রথমে একটু ঠান্ডা করে নেওয়ার পরে হাত দিয়ে যখন মাখা হয় তখন বেশ ভালো ম্যাশ হয়ে যায়। তো আমি প্রথমে তাই করেছিলাম, হাতা দিয়ে মাখার পরে হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। আর কলার কোপ্তা শুধু মানে আলু দিয়ে কলা দিয়ে আমি বানাতে পারি না, আমি একটু এর পরিমধ্যে রুল ময়দা দিই, তাহলে তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু এগুলো ছেড়ে যায় না। তাই অল্প একটু রুল ময়দা দিয়েছি আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এগুলো না গোল গোল করে বেশ ভেজে নেব। তো হাতে দেখো এরকমভাবে লেগে গিয়েছে। আর এটা আমি সঙ্গে সঙ্গে ভাজছি না, 5 মিনিট মতো রেখে দিচ্ছি, তো যাতে এটা ঠান্ডা হয়ে যায়। আর গরম গরম ভাজার সময় মানে গরম অবস্থায় এটা ভাজবো যখন, তাহলে কিন্তু ছেড়ে যেতে পারে, কি কি হবে আমি জানি না। তো যাই হোক, আমি কিন্তু ভাজিনি, কোনো অসুবিধা যদি হয় তার জন্য। তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। 5 মিনিট পর এখন আমি একটু এই
ময়দা হাতে লাগিয়ে এগুলো গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি এগুলো কিন্তু বানিয়ে রাখিনি, একদম বানাচ্ছি আর ভাজছি। এগুলো গোল গোল করে ভাজতে খুব বেশি সময় লাগে না। আর কাঁচা কলা যেহেতু, সবাই তো কাঁচা কলার তরকারি বলো, তরকারিটাই বেশি খায়, তো সব সময় তো আর তরকারিটা ভালো লাগে না। তাই জন্য আমি ভাবলাম যে কাঁচা কলার কোপ্তাটাই করি। একটু খাটনি আছে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরকমভাবে সবগুলোই আমি ভেজে নেব, তৈরি করে নেব। আর কড়াইতে এরকম তেল দিয়ে ভেজে নেব। আর একটা দেখো ভাজা হয়ে গিয়েছে, মানে একদিক হয়ে এসেছে মনে হচ্ছে, তো আরেকদিক উল্টে দিলাম, এরকম উল্টে পাল্টে ভেজে নেব। আর এই কাঁচা কলার কোপ্তাগুলো না আমাদের বাড়িতে সকলেই খুবই পছন্দ করে। তো আমি রান্না করি, যে কোনো কিছু রান্না করি তো সবাইকেই দিয়েই খাই। তো সবাই খুব ভালো বলে যে রান্না ভালো হয়েছে। তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টস করে কেউই জানাও না, হয়তো দু একজন হাতে গোনা জানাও। তো কেমন লাগছে সেটা জানিও, আর যদি খারাপও লাগে সেটাও জানিও। আর আর কী রকমভাবে আমার ভুল হচ্ছে, মানে রান্নার মধ্যে কি ভুল হচ্ছে বলো, মানে কি ভুল হচ্ছে আর কি মানে দরকার, তোমরা কি দেখতে চাইছো সেটাও কমেন্টস করে জানালে আমি খুবই খুশি হব। কারণ আমি কোনো কিছুরই মানে রেসপন্স পাচ্ছি না, ভালো না খারাপ বুঝতে পারছি না। তো তোমরা একটু জানালে আমি অনেক খুশি হব। তো দেখো সব কোপ্তাগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আদা জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে একটা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দিচ্ছি যাতে এটা মশলাটা না মশলা ভাজার সময় একটু সামান্য জল না দিলে না মশলাটা লেগে যায়, আর তাতে কিন্তু স্বাদটা ভালো আসে না। তাই কী করেছি, মশলার সাথে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে লাগবেও না, আবার মশলাটা ভাজা হয়ে যাবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মশলাটা কিন্তু হাই ফ্লেমে আমি ভাজছি না, আমি অল্প অল্প দমেই ভাজছি। আর এই মশলার মধ্যে একটু যদি দই দেওয়া হয় তাতে কিন্তু রঙটা ভালো আসে, তাই আমি 1 চামচ পরিমাণে টক দই দিচ্ছি। আর লবণের স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য তাতে একটু সামান্য চিনি দিচ্ছি, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে, লবণটাও মুখে লাগবে না, আবার মিষ্টি মিষ্টি হবে। তাই একটু মিষ্টি দিচ্ছি, মানে চিনি দিচ্ছি। যে কোনো রান্নাতে একটু মিষ্টি দিলে, মানে চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো আসে, যেহেতু লবণ থাকে। লবণের স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি দিলে বেশ ভালোই লাগে, আমি দিই যে কোনো রান্নাতেই। তো যাই হোক, মশলাটাকে আমি ভেজে নিচ্ছি এরকমভাবে। আর হলুদ দিচ্ছি এখন, মানে প্রথমে আমি হলুদ দিই না, আমাদের হলুদটা খুবই রং, কোনো সানরাইজ হলুদ নয়, আমাদের মিল আছে, মিলেরই হচ্ছে ভাঙানো হলুদ। তো সেই হলুদটাই দিয়ে দিচ্ছি। আর এই হলুদটার মশলার সময় দিলে, মানে মশলা ভাজার সময় দিলে রংটা ভালো আসে না, যেহেতু খাঁটি হলুদ তো এর মধ্যে কোনো ভেজাল মেশানো নেই। তাই মানে আমি যখন মানে জল দেবো তার আগেই দিই, মানে হলুদটা তার আগেই দিই, তাহলে কিন্তু রঙটা ভালো আসে, এলে স্বাদটা কিন্তু ভালো আসে, যেহেতু লবণ থাকে। লবণের স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি দিলে বেশ ভালোই লাগে, আমি দিই যে কোনো রান্নাতেই। তো যাই হোক, মশলাটাকে আমি ভেজে নিচ্ছি এরকমভাবে। আর হলুদ দিচ্ছি এখন, মানে প্রথমে আমি হলুদ দিই না, আমাদের হলুদটা খুবই রং, কোনো সানরাইজ হলুদ নয়, আমাদের মিল আছে, মিলেরই হচ্ছে ভাঙানো হলুদ। তো সেই হলুদটাই দিয়ে দিচ্ছি। আর এই হলুদটার মশলার সময় দিলে, মানে মশলা ভাজার সময় দিলে রঙটা ভালো আসে না, যেহেতু খাঁটি হলুদ তো এর মধ্যে কোনো ভেজাল মেশানো নেই। তাই মানে আমি যখন মানে জল দেবো তার আগেই দিই, মানে হলুদটা তার আগেই দিই, তাহলে কিন্তু রঙটা ভালো আসে। এবার ঝোলটা, এবার মশলার মধ্যে